আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ সালাম পেশ করছি, যার আলোকিত জীবন বিধানগুলি আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য শাহাদাত বরণ করেছেন। সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাদেরকে জান্নাতের সর্বোচ্চ নিয়ামত দান করুন। আমিন। মাসে আগস্টের এই বিপ্লব যদি ছাত্র জনতা যদি এই বিপ্লব যদি সংগঠিত না হতো, মসজিদে একসাথে দুজনে আসি নামাজ পড়তে আসা অত সুযোগ ছিল, ঠিক না? আমরা দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা দুজন লোক একসাথে কোথাও হাঁটি, নতুন কোনো এলাকায় গেলে সেখানে কানা শুকে তাকানো শুরু হতো, জিজ্ঞাসা করা হতো কি জন্য আসছে, এই জমিনকে কারো নামে রেজিস্ট্রারি করে দেওয়া হয়েছে। এই ভূখণ্ডটুকু মুসলমানদের জন্য ভূমিকা আল্লাহ দিয়েছেন। আপনার যেখানে প্রয়োজন সেখানে যাবেন, যেখানে খুশি সেখানে আপনি শ্রদ্ধা দিতে পারেন। এই জমিনটাকে আমাদের জন্য আল্লাহ বিচরণ ভূমি বানাই দেয় নাই, কিনা? জামাত ইসলামী চায় আপনি যে কোনো একটা দলের মতের মতাদর্শ থাকবে, আপনার মতের সাথে আমার মত মিলবে এমন কথা নয়, ঠিক না? আপনি স্ত্রী এনেছে, ও একটা জিনিস পছন্দ করে কিন্তু আপনার সেটা পছন্দ, ঠিক না? তার কথা মাধুর্য আর আপনার কথার সাথে তো মিলে না, মিলে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে প্রাধান্য দিয়ে আরেকজনের গুরুত্ব, আরেকজনের চাহিদা সবকিছুকে আমরা যখন একাকার করে দেখি, যার যার অবস্থানে তার অবস্থান তাকে কাজ করতে দেওয়ার নাম ইসলাম। লাইকুরা হাফিদ্দিন, দিনের ভিতরে কোন রকমের জবরদস্তি নাই, আছে না? জবরদস্তি নাই, কিন্তু আপনি কাজ করে দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমারে দাওয়া। জামাত ইসলামীর কাছে নিজ দেওয়া হয় না। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, ইমান যদি এনে থাকেন, এই কলমার দাওয়াত দেওয়া আপনার উপর ফরজ না? আপনি নামাজ পড়েন ফরজ, আপনার স্ত্রী নামাজ পড়ে না, তাকে নামাজের তাগিদ দেওয়া আপনার উপর ফরজ নেই। আপনার সন্তানকে দাওয়াত দেওয়া ফরজ নেই। জামাত ইসলামী কি কাজ করে? এটা আদবে বললো নারীদেরকে বলা হচ্ছে ঘর থেকে বের হতে দেওয়া হবে না। আপনি আপনাদেরকে একটু আফগানিস্তানের ক্ষেত্রটা তুলবেন,